যদি বলি আপনাদের সমুদ্র পছন্দ নাকি পাহাড়, আমার তো সমুদ্র অনেক বেশি পছন্দ। তবে পাহাড়ও ভালো লাগে, কিন্তু পাহাড়ে আবার উঠতে অনেক বেশি কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কয়েকদিন আগে আপনাদের ভাইয়ার সাথে একটা কাজের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম। ঢাকা থেকে আমরা রাতের গাড়িতে গিয়েছিলাম। আসলে দিনের বেলা জার্নি করতে অনেক বেশি কষ্ট হয়, যেহেতু অনেক বেশি গরম। আমাদের গাড়ি ছিল রাত 11:30টায়। আমাদের গাড়ি থেকে নামতে নামতে ভোর 6টা বাজে। এরপরে আমরা গাড়ি থেকে নেমে এক হোটেলে নাস্তা করে নেই। এরপরে এই তো সি বিচ চলে আসি। আর আমাদের কাজ ছিল 15 নম্বরে। তো 15 নম্বরের কাছেই সি বিচ। তো আমরা সি বিচেই একটা হোটেলে উঠি। তো এখানে সি বিচের পাশেই হোটেলে উঠে কতক্ষণ রেস্ট করে তারপরে এই তো বিচে চলে আসি। আর আমরা যখন আসি তখন কিন্তু এই দেখেন জোয়ারে ভরা ছিল পানিতে, নিচে বেশি নামতে পারিনি। তবে আমার মেয়ে আর আপনাদের ভাইয়া আমি এইখানে অনেক আনন্দ করছি। তবে একটু মন খারাপ ছিল, ছেলেটাকে আনতে পারিনি, ছেলেটার পরীক্ষা ছিল সেজন্য। আর আমার মেয়ে তো পানির ঢেউ দেখে প্রথমে অনেক ভয় পেয়েছে, তারপর তো অনেক মজা করছে। আসলে পানি সবারই ভালো লাগে, বাচ্চাদের। তো এই দেখেন আপনাদের ভাইয়াও কিন্তু মেয়েকে সাহস বাড়ানোর জন্য এই তো কতক্ষণ মেয়েকে হাত ধরে হাঁটলো। তিনজনে মিলে এখানে অনেক আনন্দ করলাম। তারপরে এই তো আবার হোটেলে চলে গিয়েছিলাম। এই তো আমাদের হোটেল। আর এইখানে এত বেশি গরম, একদম কাছেই, সাগরের কাছেই এই হোটেল রুমটা, সেজন্য আমরা বারবার সাগরের কাছে যেতে পেরেছি। তো যাই হোক, আমরা কিন্তু হোটেল রুমে গিয়ে গোসল করে তারপর আবার বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে এই তো বিকেলবেলা আবার চলে আসলাম। আর বিকেলবেলা তো একদম যেই জায়গায় পানি দিয়ে ভরা ছিল এখন শুকিয়ে গেছে। এই তো আমরা নিচে নামতে পেরেছি। আসলে সাগর পাড়ে আসলে বালুর ভিতরে না হাঁটতে পারলে ভালোই লাগে না। আর এইদিকে দেখেন এই ছোট ছোট বাচ্চারাও একা একা খেলতেছে পানি দেখে, আর আমার মেয়ে তো খুবই খুশি। তো যাই হোক, এই তো আমিও কিন্তু অনেক খুশি। তবে আমার ছেলেটাকে আনতে পারলে আরো বেশি ভালো লাগতো। আর এই জায়গাটা হলো চট্টগ্রাম বন্দর সমুদ্র সৈকত, সি বিচ নামে পরিচিত এইখানে। তবে আগে কিন্তু আমরা এখানে অনেক আসতাম যখন আমরা চট্টগ্রাম থাকতাম। আর এখন তো চট্টগ্রাম থাকা হয় না, সেই জন্য অনেক দিন পরে আসলাম। তবে এইখানে সবকিছুর অনেক বেশি দাম। আর হোটেলে তো এসি রুম না হলে থাকাই যায় না, এত পরিমাণে গরম এইখানে। আপনারা দূর থেকে যারা আসবেন এইখানে অবশ্যই এসি রুম নিয়ে থাকবেন। আর এসি রুম ছাড়া থাকাই যায় না, এত পরিমাণে গরম। আপনাদের ভাইয়া তো এসি রুম নিয়েছিল, ডাবল রুম। তো আমি তো রাগারাগি করছিলাম প্রথমেই যে তুমি এসি রুম নিয়েছো কেন, এসি রুম না হলেও তো হতো। পরে দেখি যে বাবা, এসি রুম না হলে তো আমরা থাকতেই পারতাম না, এত বেশি গরম। তো যাই হোক, এই তো আবার আমরা বিকেলবেলা ঘোরাঘুরি করে তারপরে আবার রুমে চলে গিয়েছিলাম। এই দেখেন আমার মেয়ে তো একদম ভিজে গেছে, এখন আবার চেঞ্জ করবে, তারপর আবার বাইরে এসে ঘোরাঘুরি করব। তো এই তো রুমের ভিতরে চলে গিয়েছিলাম। আর দেখেন এই রুমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গরম, এসি রুম না হলে তো থাকাই যায় না। 2 দিন ছিলাম এই হোটেলে। আর এই হোটেলের নাম হলো ছানমুন রিসোর্ট মনে হয়, এরকম কিছু একটা হবে, আমার ভালো করে মনে নাই। এই তো পরের দিন আবার চলে আসলাম সাগর পাড়ে। তো আজকেই আমরা ঢাকা চলে যাব। তো এইখানে আপনাদের ভাইয়া, আমি, আমার মেয়ে অনেক ঘোরাঘুরি করলাম। আমার মেয়ে তো সাগর পাড়ে আসলে শুধু ভিজতে চায়, তো সব সময় কি আর ভিজা যায়। তো আজকে তো আমরা ঢাকায় চলে যাব। তো এই তো অনেকক্ষণ এইখানে সময় কাটালাম। এরপরে হোটেল থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে তেমন কোনো কিছুই ভিডিও করা হয়নি, যেহেতু একটা কাজে গিয়েছিলাম সেই জন্য আর তেমন। আর সাগর পাড় আমার এত বেশি পছন্দ, এইখানে তো মনে চায় সারাক্ষণ থাকি। তবে বাসা যদি আগের মতো কাছে হতো তাহলে সাগর পাড়ে অনেক সময় থাকতাম। যেহেতু একটা কাজে এসেছি, ছেলেটাকেও বাসায় রেখে এসেছি, এখন তাড়াতাড়ি করেই আমাদের যেতে হবে। তো আমরা এই তো পরের দিন কতক্ষণ ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম ঢাকাতে। তো তেমন আর কোনো কিছুই ভিডিও করিনি। তো আজকের মধ্যে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।